যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের গত 26শে অক্টোবর বেহালার গ্রিনফিল্ড সিটিতে সিপিডির হিউম্যান রাইটসের নতুন শাখার অফিসের উদ্বোধন হয়। অল ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আশিস কিশোরের নেতৃত্বে সেদিনের অফিসটির উদ্বোধন হয়। সেদিন ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন সিপিডির ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ, উইমেন্স সেলের প্রেসিডেন্ট শেলি মুখার্জি। এছাড়াও সেদিন নতুন অফিসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরবিন্দ মৌর্য, সুরজ ও স্নেহা ম্যাডাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই অফিস উদ্বোধনের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমে। बोलना चाहूँगा, मतलब तापस ये बहुत ही ज़्यादा ना जस्टिस लेवल पर्सन है। आपका ये मेरे से दोस्ती का दोस्तीगिरी का सबसे अच्छा बात है। मैं कुछ गलत करूँगा ना बोलेगा मुझ पे, मतलब एंड ये बिल्कुल डिजर्व करता है कि हमारा सीपीडी और इंडिया का मेंबर बने, और मैं इसको अपनी तरफ से सम्मानित करता हूँ और मैं इसको ग्राम पंचायत इंचार्ज बनाता हूँ। ठीक है ना, तो ये आगे हम लोग का पूरा टीम देगा, पूरा हम लोग के यूथ को संभालेगा। হয়তো কম বেশি সাহস আমাদের সবারই ভিতরে থাকে, সেটা সুপ্ত অবস্থায় থাকে,
কিন্তু যদি একা থাকলে সেটা থাকে, কিন্তু একসাথে যদি অনেকে আমরা একসাথে থাকি না, তো পেছনে একটা লোক থাকলে যদি বলে তুই এগিয়ে যা, আমি আছি পেছনে, তো তখন আমাদের মনে হয় যে না ঠিক আছে, আমরা যে কোনো কাজই মনে হয় যে হ্যাঁ পারবো। তো সেক্ষেত্রে আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি, আমার আমার নিজস্ব ফ্যামিলিক্যাল কিছু প্রবলেম হয়েছিল, যার ফলে যেটার জন্য আমি দাদার কাছে প্রথম যাই, হিউম্যান রাইটসে আসি। এবং হিউম্যান রাইটসে আসার পরে আমার মনে হয়েছে যে আমি একজনের কাছে গেলাম, আমি তাকে চিনি না, সে আমার আত্মীয় না, তার সাথে আমার রক্তের কোনো রিলেশন নেই, কিন্তু সে আমাকে উপকার করে দিল। তো তাহলে তো আমিও লোকের উপকার করতে পারি না। আমি একজনের থেকে উপকার নিয়ে চুপচাপ বসে গেলাম, এটা কিরকম লাগছে, নিজের শরীরে ভালো লাগছে না, ঠিক অ্যাডজাস্ট করতে পারছে না। যে আত্মীয় স্বজন বলুন, কিছু মনে করবেন না, এখানে কারা সবাই জানেন যে আমাদের যে আত্মীয় স্বজন থাকুন, আমাদের যখন প্রবলেম হয় সবাই কি ছুটে আসে ফোন করলে, আসে না কিন্তু আমি দেখেছি এটা বিগত মানে অনেক বছর ধরে আমি এইটার সাথে যুক্ত। তা আমি দেখেছি যে আমাদের কিন্তু হিউম্যান রাইটস, মানে এমনকি করোনার সময়ও আমরা কিন্তু একে অপরের বাড়িতে আমরা গেছি। যার যখন করোনা হয়েছে সে তখন বাড়ি থেকে বেরোতে পারছে না, আমরা গিয়ে তার ঘরে খাবার দাবার যাতে সে যেন না খেয়ে না থাকে, যেহেতু সে আমাদের সংগঠন, এবং আমরা আদার্স লোককেও করেছি, কিন্তু আমরা নিজেদের, কিন্তু আমাদের আত্মীয় স্বজন কিন্তু কেউ আসেনি। সত্যি কথা বলতে আমার বাড়িতে কিন্তু কেউ আসেনি। আমার বাড়িতে আমার মায়ের যখন করোনা হয়েছে তখন আমার বাড়িতে কেউ আসেনি, কিন্তু আমার হিউম্যান রাইটসের লোক কিন্তু আমার বাড়িতে এসেছে। তাদের আমাদের ঠাকুরের দয়ায় আমাদের কিন্তু হয়নি তখন কিছু। এটাই আমি বলতে চাই যে যেমন ধরুন আমি কোর্টে গেছি, আমার ফ্যামিলিক্যাল প্রবলেমে আমি কোর্টে গেছি, কোর্টে উকিল সমানে ঘোরাচ্ছে, 2 মাস পরে পরে একবার করে আমাকে যেতে হচ্ছে, যেহেতু আমাকে মহিলা দেখেছে ভেবেছে একে ঘুরিয়ে যাই আর এর থেকে টাকা দিয়ে যাই। তো এরকম করতে করতে আমি বসে আছি সকাল 10টা থেকে বিকাল 6টা অবধি আমি বসে আছি। সে এসে একটা কাগজ আমাকে জেরক্স করিয়ে টাকা নিয়ে চলে যেত। আমার এরকম অনেক 5 মাস গেছে, 5 মাসের বেলা 6 মাসে যখন করেছে তখন আমার মনে হয়েছে যে উনি কাগজটা নিয়ে কোথায় যায়, সারাদিন কি করে, আমাকে আজকে দেখতে হবে। তো আমি ঘুরে ঘুরে দেখলাম, আমি একদম কি বলবো, মানে বলে না যে চিরুনি তল্লাশি, ওরকম ভাবে আমি ওনার সাথে দেখলাম। অল ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের আশিস কিশোর দীর্ঘদিন ধরে সংগঠনের একনিষ্ঠ কর্মী এবং মানুষের পাশে, মানুষের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছে। আপনারা আমাদের থেকে আপনারা আরো বেশি করে চেনেন, যেহেতু ওনারা আপনাদের পরিবারেরই একটা অংশ, ঠিক আছে, নেবার বলতে পারেন, আপনাদের বাড়ির পাশে বা আপনার ফ্ল্যাটের পাশেই রয়েছে, সবাইকে নিয়ে চলে। আর যে মানুষটার হাত ধরে আমার আসা, সেই মানুষটা আমার পাশেই বসে আছে। এই মানুষটা যদি না থাকতো হয়তো এখানে আসতে পারতাম না। আবার আরেকটা মানুষ, এই মানুষটার মতো মানুষকে পেতাম না, এই মানুষটা যদি আমার সাথে আবার না থাকতো। ব্যাপারটা এই যে কানেকশনটা থাকে না, সেই কানেকশনটা একটার পর একটা জুড়ে থাকে। এবং আপনাদেরকে সবার মধ্যে আমি পরিচয় করেছি, অনেকেই পরিচয় করেছেন। আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের মহিলা সেলের প্রেসিডেন্ট শেলি মুখার্জি, ঠিক আছে, এবং অসাধারণ একজন ব্যক্তিত্ববান মানুষ, যে মানুষটা কিন্তু দীর্ঘদিন মহিলাদের জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্য লড়াই করছে। 24 ঘন্টা তার ফোন খোলা থাকে, আজকে কোন মানুষের সমস্যা, কে রাস্তায় পড়ে আছে, কাকে হসপিটালাইজ করতে হবে। সারাক্ষণ ধরে তো আমাদের পেজে ঢুকলে ওনাকে আমার পাশেই সবসময় দেখতে পারবেন, কারণ উনি সবসময় থাকেন, মানুষের জন্য সবসময় যান। আজও কিন্তু উনি ওনার কাজকর্ম ফেলে বাড়িতে ওনার মেয়েড আসেনি, এবার সেখানে সেই সকাল থেকে সব রান্না বান্না করে উনি কিন্তু বেরিয়েছে, সে আমার সাথে 12টার সময়। আমরা আরেক জায়গায় গিয়েছি, গিয়ে আমাদের আরেকজন রয়েছে আমাদের হালিগঞ্জের থেকে এসছে প্রসেনজিৎ সাহা, উনি সাউথ 24 পরগনার সেক্রেটারি, অসাধারণ এক ব্যক্তিত্ব, একজন মানুষ। ওনার ওখানে আমাদের একটা মিটিং ছিল 10ই ডিসেম্বরকে কেন্দ্র করে। 10ই ডিসেম্বর আন্তর্জাতিক হিউম্যান রাইটস ডে, যেটা আমাদের এবারে পালন হচ্ছে মানিকতলা সুকিয়া স্ট্রিটের রাজা রামমোহন মঞ্চ, যেটা ভারতবর্ষের হেরিটেজ একটা জায়গা, যেখানে মহান মানুষের পদধূলি পড়ে গেছে। কারণ কি, ওটা রাজা রামমোহনের বাড়ি, তিনি একটা ছোট্ট মঞ্চ বানিয়েছিলেন, সেই মঞ্চে আমাদের সব থেকে বড়, এবার থেকে ওখানে একটা প্রোগ্রাম করতে পারেন। সেই জন্য আমাকে অনেক আগে থেকে পুলিশের জায়গা থেকে ইনফরমেশন দিয়েছে, অথবা অফিস করেন, আপনারা অন্য জায়গায় দেখুন, ঠিক আছে, ধর্মতলার আশেপাশে দেখুন, কিন্তু ওই জায়গাটা এবার থেকে হবে। এবং এমনিতেও মেট্রোর কাজের জন্য ওটাকে একটু বন্ধ রেখেছে, আর ওখানে কিছু অফিসিয়ালি কারণে ওনাদের বন্ধ রেখেছে। নমস্কার, স্বাগত চক্রবর্তী বলছি। এখানে যখন গ্রিনভিল সিটিতে আমাদের হিউম্যান রাইটসের একটা বড় কমিটি হয়েছিল, অনেকে নেই এখন, তাদের আবার যোগাযোগ করা হবে যারা থাকতে চায়। এখানে একটা ডগ ইস্যু,
ডগ ইস্যুতে কয়েকজনের এফআইআর হয়েছিল, তখন সবাই ঝাঁপিয়ে পড়ে আমার সাথে লাইন দিয়ে এসেছিল ভয় যে হিউম্যান রাইটস যাতে প্রোটেকশন নেয়। এরপর আমরা গ্রিনফিল্ড সিটিতে সেই অনুযায়ী কাজ করেছিলাম। তারপরেও একটা দুটো কেস হয়েছে। আনফর্চুনেটলি 3 নম্বর ব্লক গ্রিনফিল্ড সিটিতে একজনের মাকে, একমাত্র ছেলে, বার করে দিয়েছে। আমরা গেছিলাম, পুলিশ দিয়ে গেছিলাম দুবার, এইভাবে করেছি, চেষ্টা করেছি। তারপর একটা কাপল ছিল, যাই হোক সেখানেও একটা কাপলের মধ্যে সমস্যা ছিল। আমরা প্রায় রাত্রি 10টায় পৌঁছে 11টায় অতীনবাবু ওই রাত্রে এসেছিলেন। সেই কাপলের সমস্যা নিয়ে আমরা করেছিলাম। এখন যা খবর পাই যে তারা ভালোই আছে, সুখে আছে। ওখানে একটা ইন্টারভিউ ছিল ভগ্ন। তো গ্রিনফিল্ড সিটিতে একটা জিনিস তো ঠিক, যেটা হিউম্যান রাইটস বলে না, যা প্রয়োজন হলে হিউম্যান রাইটসের সাথে থাকবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।